বারে বন্দে আমি বারে বারে বন্দে আমি বারে বারে মাথা ভিঠার মরমেতে আমি বারে বারে ও মাতা পিতার সন্তান বড়ুয়ারে বড় ছেলে প্রথম পুত্র বাবু অজিত বড়ুয়া মহোদয় আমাদের ছেড়ে আজ পরলোক গমন করেছেন। জয় বুদ্ধল। তো ওনার যেই ছিলে ওরসে 4 পুত্র 3 কন্যা। তাহলে যেই উপাসক অজিত বড়ুয়া মহোদয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এই যে অজিত বড়ুয়া মহোদয় তিনি সুন্দর একটা বাগান, বলতে গেলে আমি সাতগাঁয় ভাষার মধ্যে বলি একটা বাগান, আর দিকে সংসার। কৃষক চাষ করে কি ফসলের জন্য। যদি সঠিকভাবে ফসল অর্থাৎ বাহির করতে পারে না। আমি ধান রোপণ করেছি, আমার আশাবাদী আমি 80 ধান অথবা 120 ধান পাওয়ার আশায়। অনুরূপভাবে অজিত বড়ুয়া মহোদয় তিনি একটা সুন্দর সংসার তিনি উপহার দিয়েছেন। তাহলে সেই অজিত বড়ুয়া চলে গিয়েছে, এই সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সামাজিক সবাইকে ছেড়ে আজকে চলে যেতে হয়েছে। আমাদের তো চলে যেতে হবে নাকি? পৃথিবীর মধ্যে সবকিছুকে কিছু কিছু প্রতিরোধ করা যায়, কিন্তু আজকে এই মৃত্যুকে প্রতিরোধ করার মতো পৃথিবীর কারো শক্তি নাই। পৃথিবীর মধ্যে এমন শক্তি নাই দি এই মৃত্যুর প্রতিরোধ করিবার লাই। 91 তুফানের মধ্যে যে সরকার দায়িত্ব ছিলেন আপ্রাণ চেষ্টা করেছে কি তুফানকে প্রতিরোধ করার মতো। সাগরের মধ্যে কয়েক শতাশতি কি ট্রলার এবং বড় বড় নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছে। মানুষকে এই বাঁচবার জন্য 10 তলা বিল্ডিং এ নিয়ে সাগরের ফাঁদ থেকে নিয়ে এসেছে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবে না। আমি মনে করি আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানে আমার শ্রদ্ধেয় মামা অজিত বড়ুয়া মহোদয় যেই শিক্ষা আজকে দিয়েছেন, এই শিক্ষা সবাইকে একদিন গ্রহণ করতে হবে। শিক্ষা হইলে কি? এই মৃত্যু। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। আমরা কি করি? ছেলে মেয়েদেরকে উপযুক্ত হিসেবে লেখাপড়া দেখাশোনা ইত্যাদি সব কাজ করি। তো একদিন বসের যাওয়ার সময় একদিন বলেছেন,
ওই লোকটা আমাদের শিক্ষক ছিলেন। অনুরূপভাবে অজিত বড়ুয়া মহোদয় যেই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা সবাইকে আমাদেরকে একদিন গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই নাই। আচ্ছা, জন্ম হইলে মরণ হইবে, জন্ম হইলে মরণ হইবে, কোন পথ যে ধর্ম হইলে মরণ হইবে, ধর্ম হইলে মরণ হইবে, তাতে সারাটা বিশ্ব ঘুরিব। বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব ঘুরিব আমি, বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব ঘুরিব। ওই আমি বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, পঞ্চশীল সবুক খাবো আমি, বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব ঘুরিব। আমি বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, বুদ্ধের নামে গেরুয়া ভূষণে, পঞ্চশীল সবুক খাবো আমি, বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব ঘুরিব। আমি বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, বুদ্ধ ধর্ম সঙ্গে বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, বুদ্ধ ধর্ম সঙ্গে ও সারাটা বিশ্বে করিব সন্ধান, বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, সারাটা বিশ্বে করিব সংগ্রাম, বুদ্ধ ধর্ম সঙ্গে দয়াল মাটিতে আমার হবে যে শ্মশান, বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, দয়াল মাটিতে আমার হবে যে জগৎ, বুদ্ধ ধর্ম সঙ্গে অশান্ত পৃথিবী করিব শান্ত, বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, দয়াল মাটিতে আমার হবে যে শ্মশান, বুদ্ধ ধর্ম সঙ্গে নাম, হবে যে জগৎ, আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব ঘুরিব আমি, বুদ্ধের নামে সংকীর্তনে সারাটা বিশ্ব। আরেকটা মিনিট মামা আর হইল এখন মরার ব্যাপার মামা হইল এডে দিবার লাই তুই উগ্র হত হইল মাজর কামন ভিতরে কামন মাঝে উগ্র বড়ি গইল এখন দিয়ান দিয়ান দিয়ে আর রান গরম যাইত না হ্যালো এখন হ্যালো এখন কি ও এটা বটে গই ন বড়ি গই না স্টাম হই যায় দেখ কোন আছে হ্যাঁ আরে লিটুরো তো সুধী মন্ডলী, হইতি হ্যাঁ এবার আমি এটা যত আমার মরা মরিবু দানবীর বেশান্তরের পালার দিকে যাই। এখন ওটা হাজার করে আচ্ছা আচ্ছা তো শিবি রাজ্যে জন জীবে চলে বেতে কমর বেড়া জেতুত্তুর নামে একটা রাজ্য ছিল, সমাজের বাইরে না সেই রাজ্যের রাজার নাম ছিল, ঠিক আছে না তাগিলে নাম মনে করতেতাম সেই রাজ্যের রাজার নাম ছিল ওই ও হে দয়াময়
আগত সময় জনম লইতে পবে আগত সময় জনম লইতে হবে পুরানা ঘরে সঞ্জয়ের ঘরে জনম লও গোয়ে নগরে সদর করে জনম লইতে হবে পুরানা ঘরে সঞ্জয়ের ঘরে জনম লও গোয়ে আর শিবর নগরে সদর করে জনম শেষ বিচারে জীবনের শেষ তার মাথে বুদ্ধ ধর্ম কর্ম বাহার বুদ্ধের বাণী বুদ্ধ ধর্ম কর্ম বাহার বুদ্ধের বাণী যেমন কর্ম তেমন বল পাপি মোহিনী জাতক পরে জানা যায় জাতক পরে জানা যায় কারো মত মিলবে না শেষ বিচারে জীবনের শাস্ত্রে কারো মত মিলবে না শেষ বিচারের দিন জীবনের শেষ দিন কর্মা মিলবে তখন যেদিন তীর্থার আগুন আকাশ টাকা পয়সা বাড়ি সঙ্গে কেউ চলবে যেদিন চিতার আগুন চলবে যেদিন চিতার আগুন সাথে কেউ তো রবে না টাকা পয়সা কারি বাড়ি সঙ্গে সবাই যাবে না চলবে যেদিন টাকা পিতা হয়েছে দিন তুমি দিতে যাবে ছেলের নাম সেই বুঝছ না বুঝিয়ে বিক্রি করে তোমার নাম ছেলে হয়ে ফেলে তুমি দিতে যাবে ছেলের নাম সেই পুত্র না বুঝিয়ে বিক্রি করে তোমার নাম পিতা হয়ে যেদিন তুমি দিতে যাবে ছেলের নাম সেই পুত্র না বুঝিয়া বিক্রি করে তোমার নাম গুরু বলে না ভাবিয়া অন্ধকার যেও না গুরু বলে না ভাবিয়া অন্ধকার যেও না টাকা পয়সা কারে
তবাই যাবে না জ্বলবে যেদিন সীতার আগুন জ্বলবে যেদিন সীতার আগুন সাথে কেউ রবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সাথে কেহ রবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সাথে কেহ রবে না বাজে আয় অনিত্য গান বললে শুধু অনিত্য দর্শনকারী আমরা গান করে গেলাম ভালো মন্দ আপনারাই বিবেচনা করবেন তাই আমি একটি কথা বলতে চাই কথাটা বিশেষ করে যারা বই পুস্তক পড়েন যারা বই পুস্তক পড়েন স্বামী বিবেকানন্দ অনুকূল ঠাকুরের বইয়ের মধ্যে পরিষ্কার অক্ষরের মধ্যে বলা আছে আছে সেটা কি মানুষ মানুষের জন্য আপন এই টাকা টাকা হচ্ছে মানুষের কি ফর মানুষ হচ্ছে মানুষের জন্য আপন হ্যাঁ এটা স্বামী বিবেকানন্দ অনুকূল ঠাকুরের একটা সুন্দর উদাহরণ রয়েছে এটা হচ্ছে কি ওরে মানুষ আপন টাকা পর নিচে গাই মানুষ আপন টাকা পর যতই ভালো মানুষ দর মানুষ আপন টাকা পর কত বড় মানুষ দর মানুষ আপন টাকা পর যতই ভালো মানুষ দর মানুষ আপন টাকা পর কত বড় মানুষ দর স্বামী বিবেকানন্দে সেই বর্ণনা স্বামী বিবেকানন্দ জীবননা স্বামী বিবেকানন্দে সেই বর্ণনা স্বামী বিবেকানন্দ জীবননা ওগো তোমারি উপহার আমি চিরদিন জয়দেব তোমারি উপহার আমি চিরদিন রেখে দেব তোমার উপহার আমি চিরদিন আমি চিরদিন দেখতে যাব তোমারি উপহার আমি চিরদিন রেখে দেব তোমার উপহার আমি চিরদিন আমি চিরদিন দেখতে যাব অতল তো দিয়া এই উপহার অতল তো দিয়া এই উপহার জীবনে মরণে আমি দেব আমি চিরদিন আমি চিরদিন দেখতে যাব তোমারি উপহার আমি চিরদিন রেখে দেব আমি চিরদিন দেখতে যাব অতল তো দিয়া এই উপহার জীবনে মরণে আমি দেব তোমার আমি চিরদিন দেখতে যাব তোমারি উপহার আমি চিরদিন দেখতে যাব रला में जो भी आया भी अल्लाह बड़ी जब की সুধী মন্ডলী সারা জীবন পাপ কলঙ্কে
রইলাম ডুবিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন ওই আমি আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন পথে রইলাম ডুবিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন বাকলঙ্গে রইলাম ডুবিয়া আমি আসলাম আমি পঞ্চশিল্পী বুকে দরিয়া সারা জীবন পাখলঙ্কে রইলাম ডুবিয়া আমি কণ্ঠশিল্পী বুকে ধরিলা সারা জীবন বিদেশে ভাবনাই ছিলাম প্রাণী হত্যা হিংসা নিন্দা মধু হাতে হিংসা নিন্দা কিসের লাগিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন সকলকে রইলাম ডুবিয়া স্মরণ হলে শ্মশানে গাতে নিয়া যাবে চিতার নলে আমার স্মরণ মরণ হলে সাথে পেছিল না মার্কে পোলার জোতা ফুটে হাতে পারলাম না আমার সাথ মিটিল না মার্কে পোলার জোতা ফুটে হাতে পারলাম না আসলাম কবে যাব কিনিয়া আমি যাব যাব কিনিয়া সারা জীবন বাকলঙ্গে রইলাম ডুবিয়া এইভাবে মারণ হইবে সেবা করি ফেললাই চুরি করি ফেললাই না বালার সুনাম ব্যাগগুণ হয় স্পষ্টবাদী এটাই স্পষ্টবাদী সত্য কথা হইতি এত দিদা কি ওই কি ওর কোনো ভয় নাই কিচ্ছু হইতো না বড় বড় নেম বিলের লই যার ফুল তোরা লই যার কিন্তু ইয়ন পৃথিবীর মধ্যে
মাতা পিতার থেকে শ্রেষ্ঠ কোনো আর কেউ নাই। ভগবানের ঘরের ইতরা যদি বলে ভগবান বুদ্ধ তিনি বলেছেন আমাকে পূজা করলে পুণ্য হবে, পূজা না করলে ক্ষতি হবে না। মাতা পিতাকে পূজা করেন, 5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কোনো লাভ হবে না। যত জন মন্দির মসজিদে তখন যতই করো মসজিদ মন্দির, যতই করো মসজিদ মন্দির, যতই করো গঙ্গার স্নান, বাবা আমার ভালো না বাসিলে হয় না রে খুশি ভগবান। যতই জন মন্দির মসজিদ, যতই জন মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা বাক্য না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। বাবা বাক্য না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। যতই করো মসজিদ মন্দির, যতই করো মসজিদ মন্দির, যতই করো গঙ্গার স্নান, বাবা আমার ভালো না বাসিলে হয় না রে খুশি ভগবান। বাবা আমারে ভালো না বাসিলে হয় না রে খুশি ভগবান। যতই জন মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা বাক্য না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। বাবা বাক্য না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। অবাজি আর বাদক কলর সম পরিব আর কানা সম পরিব। ভাই ও মায়ার বাদাই সংসার এই দুনিয়া, ওরে কেহর মাথা কেহর পিঠা, বেবে দেখো দেখো হবার কেহর মাথা কেহর পিঠা, বেবে দেখো দেখো ও কেহর মাথা কেহর পিঠা, বেবে দেখো দেখো হবার কেহর মাথা কেহর পিঠা, বেবে দেখো বুঝিলে ইহা কি সকল হবে বাকি, বুঝিলে ইহা কি সকল হবে বাকি। বাপের খেলায় অন্ধকার এই দুনিয়া গোলাপ খানা ভাই, মায়ার বাদাই এই সংসার এই দুনিয়া। ভাইয়া তোর গোলাপ সাবান মেখে শরীর রাখো পরিষ্কার, তোর গোলাপ সাবান শরীর রাখো পরিষ্কার, তোর গোলাপ সাবান মেখে শরীর রাখো পরিষ্কার। তোর গোলাপ সাবান বলে চলে পরিচিত, ও মাটির দেহ মাটি হবে, ডাল কুকুরের হবে আহার। মাটির দেহ মাটি হবে, ডাল কুকুরের হবে আহার। এই দুনিয়া গোলাপ খানা ভাই, মায়ার বাদাই সংসার এই দুনিয়া। শুধু মনে চোখের জলিতে তাহার মেদিনা বাসাইল, চোখের জলিতে তাহার চোখের জলিতে তাহার মেদিনা বাসাইল, চোখের জলিতে তাহার
ধর্মের মতো বলিলেন মায়ের সরা ধর্মের মতো ও ধর্মের মতো বলিলেন মায়ের সরা কর জোরে নিয়ে কুমার বলিল তখন কর জোরে নিয়ে তখন এইবার তখন মনে মনে চিন্তা করতে লাগলেন। তখন তিনি বলেছেন মাকে, মা ওর জন্মের মতো বিদায় দাও রে, জন্মের মতো বিদায় দাও রে, জন্মের মতো বিদায় দাও রে, যাবো আমি বনান্তরে, জন্মের মতো বিদায় দাও রে, যাবো আমি বনান্তরে, জন্মের মতো বিদায় দাও রে, এই আশীর্বাদ করম রে, জন্মের মতো বিদায় দাও রে, আশীর্বাদ করম রে, জন্মের মতো বিদায় দাও রে, ও যাবো আমি বনান্তরে, জন্মের মতো বিদায় দাও রে, যাবো আমি বনান্তরে, জন্মের মতো বিদায় দাও রে, ধর্মের মতো বিদায় দাও রে, ও ধর্মের মতো বিদায় দাও রে, ধর্মের মতো বিদায় দাও রে। এইভাবে অভাগিনী মা, ও মা 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 কেন না কেন না, ও মা 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 কেন না, ও মা 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 কেন না কেন না, ও মা 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 ও মনে দাও সান্ত্বনা, কেন না কেন না, মনে দাও সান্ত্বনা, ও মামা ও মনে দাও সান্ত্বনা, কেন না কেন না, মনে দাও সান্ত্বনা, কেন না কেন না। তখন ঠিক সেই সময় পুত্র মাকে এই কথা বলেছেন, মা তুমি আমার জন্য কোনো চিন্তা করার কোনো কিছুই নাই, কিছু কিছু উল্টা হাঁটি। তখন ঠিক সেইভাবে মাকে তিনি বুঝিয়েছিলেন, বলে যে মা তুমি আমার জন্য কোনো চিন্তা করবেন না। তখন ব্রাহ্মণেরা বেশান্তর নিকট যাইয়ে তিনি নিজে নিজে চিন্তা করতে লাগলেন। তখন দেবরাজ ইন্দ্র সহ তারা মনে মনে চিন্তা করতে লাগলো। তখন সেই সময় পাঠাইল সর্বতে স্বর্গ হতে চারিজন দেবতা পাঠাইল, বেশান্তরের রথ খানা টানিতে লাগিল, বেশান্তরের রথের চাকা বেশান্তরের রথ খানা টানিতে লাগিল, বেশান্তরের রথ খানা রূপে বহু দূরে টানে কি সক্ষণ, এই রূপে বহু দূরে টানে কি সক্ষণ, ধীরে হতে আসিতেছে দ্বিতীয় এক ব্রাহ্মণ, ধীরে হতে আসিতেছে ওই আস্তে 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 পতন মধ্যে ব্রাহ্মণ আইয়ের হতে এখন খেয়ে নইব হতে ব্রাহ্মণ হয়তো দেখি দেখি আর হয়তো চিনিত পারে হয়তো কি দিত পারি না যে হইতে পারি তুই ওরে ব্রাহ্মণ দেখিয়া চিন্তিত হইয়া বাপ দে মনে মনে ব্রাহ্মণ দেখিয়া
ভাবো দেব মনে মনে অপরার মতন মোরা ছাড়ি যান দান দিবে ব্রাহ্মণে অপরার মতন মোরা ছাড়ি যান দান দিবে এই ব্রাহ্মণে তখন কত সন্ন্যাসী চলে যায় ওরে মায়ার বন্ধন চিহ্ন করিয়া ও বুধু মায়ার বন্ধন চিহ্ন করিয়া সকলে ঘে চলে সন্ন্যাসী চলে যায় রাজার কুমার সন্ন্যাসী চলে যায় চরণে তোমার স্মৃতি রেখে দিতে চাই ভগবান বুদ্ধের চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম ভগবান বুদ্ধের চরণে চরণে তোমার স্মৃতি রেখে দিতে চাই তাদের স্মৃতি প্রণাম প্রণাম হাজার প্রণাম 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 হাজার প্রণাম ভগবান বুদ্ধের চরণে চরণে আমার গান রেখে দিতে চাই তায়ার বুদ্ধের চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম ভগবান বুদ্ধের চরণে চরণে তোমার তিথি রেখে দিতে চাই তোমাদের তিথি চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম 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 হাজার প্রণাম ভগবান বুদ্ধের চরণে চরণে তোমার গান রেখে যেতে চাই ভগবানের বুদ্ধের চরণে ওই একখানা একখানা গান বালা তো সুধী মণ্ডলী হ্যাঁ কেউ কেউ কারো নয়, আমি আমার নয়। জন্ম মৃত্যু মাঝখানে আমাদের জীবন, এটা সবাই জানে। জন্মেরই মৃত্যু হবে, এটা সবাই জানে। ওই নাইয়ের ড্রাইভার হতায় আমার মনত নাই। আচ্ছা ওই নাইয়ের ড্রাইভার হতা মনত নাই। নাই রে একখান বাহাসের পালকি সাজাই লাকি তোরে নায়র বলাই। ও নায়র ড্রাইভার হতা মন নাই গো, নায়র ড্রাইভার হতা মন নাই। নাই বাহাসে আমি সাজাই লাকি নায়র বলাই।
দিন নিবর নাই আচ্ছা তো দেশর মাতা লইব আমগাছের কাষ্ট লইয়া সাজাই দিবরে হাই সিদ্ধিয়া দিন নিবর নাই বেত দেশর মাতাতে লইব আমগাছের কাষ্ট লইয়া সাজাই দিবরে আবার হাঁদি 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 নিবরে নাই ভূত 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 করে সবাই রে ভূত ভূত করে সবাই পাশে হাঁদি সবাই রেখে গায় দিবনা আর আমি একটু অসুস্থ আমার ছোট ভাই অটল বাবু আবার গান শেষ করে দিবে কিছু নাই মাইনে বলরে বহন সুরে ভুবন মঙ্গল বুতুর বলরে বহন সুরে ভুবন মঙ্গল বুতুর নাম বলরে বহন সুরে ভুবন মঙ্গল বুতুর বলরে বহন সুরে ও যতই বলি ততই ভালো ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো রে মোহন সুরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো রে মোহন সুরে ও যতই বলি ততই ভালো ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো রে মোহন সুরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল বলরে মন সুরে ওর কি মধুর নাম রে মধুর নাম রে কি মধুর নাম রে মধুর নাম রে যতই বলি ততই ভালো কি মধুর নাম রে যতই বলো ততই ভালো কি মধুর নাম রে ও মরা কান্দে দুয়ার খেলে কি মধুর নাম রে মরা কান্দে দুয়ার খেলে কি মধুর নাম রে ওরে শুকনো ডালে মুকুট মেলে কি মধুর নাম রে শুকনো ডালে মুকুট মেলে কি মধুর নাম রে আর তো দেখা হবে না 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 ও যদি বাবুর শেষ দেখা আর তো দেখা হবে না ও যদি বাবুর শেষ দেখা তো দেখা হবে না ও যদি বাবুর শেষ দেখা আর তো দেখা হবে না ও যদি বাবুর শেষ দেখা তো দেখা হবে না ও শুকনো ডালে মুখুন মেলে তো দেখা হবে না শুকনো ডালে মুকুট মেলে তার তো দেখা হবে না ভুবন মন বল বুতের নাম বলো রে মহল সুরে বলো জয় জয় গুরু আনন্দে পরমত্তবান বুদ্ধ সর্বসঙ্গ বলো জয় জয় গুরু আনন্দে আনন্দে পরবুদ্ধ ধর্ম সঙ্গ বলো বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি বুদ্ধ কি ধর্ম
সঙ্গ কি শুধু ওই মুখামুখি বসে দুইজন এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। এত দেখি তবু মন পড়ে না যেন, জীবনের শুরুতে আসলি কেন নামে সংকীর্তন করিব যতে, বিদুষকের চরণ তলে করি বন্দনা। কতজন পাপি আমরা করলে ক্ষমা, তোমার সারা কহন তোমার ছবি, হৃদয়ের তুলি দিয়ে রাঙান ছবি, স্বপ্নের মতো লাগে সবে কোন, এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো। ভগবান বুদ্ধের নাম বিলাউরে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে। অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে। সুখের লাগিয়া করে বানাইয়া কত রঙ্গলীলা করো, সুখের লাগিয়া করে বানাইয়া কত রঙ্গলীলা করো, সুখের লাগিয়া করে বানাইয়া কত রঙ্গলীলা করো, সুখের লাগিয়া এভাবে বানাইয়া কত রঙ্গলীলা করো। সেই গরো ভাঙিবে তুলাই লুঠাবে, সেই গরো ভাঙিবে তুলাই লুঠাবে, সেই গরো ভাঙিবে তুলাই লুঠাবে, ওই গরো ভাঙিবে তুলাই লুঠাবে কত রঙ্গলীলা করে, সর্বয়োগে জ্বলিবে আগুন, সর্বয়োগে জ্বলিবে আগুন ভগবান বুদ্ধের নাম বিলাউরে, সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাউরে, ভগবান বুদ্ধের নাম বিলাউরে। সুধী মণ্ডলী, আমার বাদকরা আর একটা প্রোগ্রামে চলে যাবে, হয়তো অনেক তাড়াহুড়া করতেছে। আসলে আরেকটি গান করে আমি গান শেষ করব। তো অনিত্য দর্শকে মরিতে হবে, জন্ম নিলে হবে, সকালে মরিতে হবে, জন্ম নিলে হবে, সকালে মরিতে হবে, ও জন্ম নিলে হবে, সকালে মরিতে হবে, অমর কেহ কারণ ওই অমর কেহ নাই রইবে
এই তারা সুস্থ পরিজন সেবা কারু নয়াপন ধরা সুখ পরিজন সেবা কারু নয়াপনা তারা সুস্থ পরিজন কেবা কারু নয়াপন ধরা সুখ পরিজন কেবা কারু নয়াপনা যাইতে হইবে যাইতে হইবে যাইতে হইবে যাইতে হইবে রঙের খেলা ভেগে যাবে রঙের খেলা ভেগে যাবে দেখতে দেখতে দুদিন পরে এ রঙের খেলা ভেঙে যাবে দেখতে দেখতে দুদিন পরে রঙের খেলা ভেগে যাবে ল্যাংটায় আসি ল্যাংটা যাবো রঙের খেলা ভেঙে যাবে রঙের খেলা ভেগে যাবে দুদিনে আসা যাওয়া রঙের খেলা ভেঙে যাবে দুদিনের আশা যাওয়া রঙের খেলা ভেসে যাবে দুদিনে আসা যাওয়া রঙের খেলা ভেঙে যাবে দুদিনের আশা যাওয়া রঙের খেলা ভেসে যাবে ও মৃত্যু সজ্জায় শুয়ে লই ও রঙের খেলা ভেঙে যাবে মৃত্যু সদা শুয়ে রবে রঙের খেলা ভেঙে যাবে ওই স্ত্রী পুত্র কেউ যাবে না রঙের খেলা ভেঙে যাবে পুত্র রঙের খেলা ভেঙে যাবে ধারণ খোটা পরে রবে রঙের খেলা ভেঙে যাবে রঙের খেলা ভেসে যাবে ও শ্মশান হবে সদ্বিষান আই রঙের খেলা ভেঙে যাবে ও শ্মশান হবে রঙের খেলা ভেসে যাবে ও স্ত্রী পুত্র কেউ যাবে না রঙের খেলা ভেঙে যাবে রঙের খেলা ভেসে যাবে ও সারা জীবন আমার আমার রঙের খেলা ভেঙে যাবে ও রঙের খেলা ভেসে যাবে ও স্ত্রী পুত্র কেউ যাবে না রঙের খেলা ভেঙে যাবে ওই পুত্র রঙের খেলা ভেঙে যাবে এই দেহ উঠা দেহ রঙের খেলা ভেঙে যাবে আমি রঙের খেলা ভেঙে যাবে এই রঙের খেলা ভেঙে যাবে রঙের খেলা ভেঙে যাবে এই রঙের খেলা ভেঙে যাবে রঙের খেলা ভেঙে যাবে এই দেখতে দেখতে দুদিন পরে রঙের খেলা ভেঙে যাবে দেখতে দেখতে দুই দিন পরে রঙের খেলা ভেঙে যাবে মানে প্রথম অফার দিয়ে দেবে
দাঁড়াও যাইও না, আরো আছে। এগুলা আল্লাহ এগুলো নিয়ে ফেলো এগুলা কাটাগুলো ওইদিকে কোনে গিয়ে ফেলে আসবা দূরে করে হ্যালো, আজকের পণ্ডিত সবাই সদ্যম আলোচনা করবেন পশ্চিম দিনাজপুরের শান্তিনিকেতন বুদ্ধ বিহারের অধ্যক্ষ পূর্ব দিনাজপুর গ্রামবাসী এবং আমাদের পরমাত্মীয়রা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সভাপতি আমাদের পূর্ব দিনাজপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকার কৃতজ্ঞতা
দোস্তরাঙ্গা যদি হন কিছু করি তা গো মাপসাপ চাইলাও আজি বুঝছো না আই তো কত আর বদলালো তোর খাতুর কি ন করি হ্যাঁ আই তো কোন তোর খাতুর কি ন করি এই একবার হন কিছু বলো তো না দিল্লি তাহলে কোথা খাবো yani আমি বিজেপি দুনিয়ার ওই সাই আইও 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 দাদা